হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে ঠাকুর এসেছিল। এই ঠাকুরটার নাম হচ্ছে নিয়তি ঠাকুর, আর এটা হচ্ছে হঠাৎ করে চলে আসে। কাদের কাদের বাড়ির ওখানে এই পুজোটা হয় আর কি, আমাকে একটু জানিও তো। এটা কিন্তু বিয়ের আগে আমি জানতাম না, তো বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে এই ব্যাপারটা পুরোটাই জানলাম। বিয়ের পরে এই ফার্স্ট আমাদের বাড়িতে ঠাকুর আসলো, মনে খুব আনন্দ হচ্ছিল যে আমাদের বাড়িতে ঠাকুর এসেছে। তো এই ঠাকুরটা যে আসে বাড়ির কেউ কিন্তু জানে না, যার তার বাড়িতে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে কিন্তু সব বাজারঘাট করে অনেক লোকজন নিমন্ত্রণ করে খাওয়ানো হয়। তো সেই মতনই কিন্তু ঠাকুর আসার পরে আমাদের বাজারঘাট করা হয়েছে, সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ সবাই মিলে বসে পড়েছে তরকারি কাটতে। খুব ভালোই বেশ আনন্দ হয় এই জিনিসটাতে। আর একটা বাড়িতে অনুষ্ঠান থাকলে দেখবা কোনো কিছুতেই যতই বাজার করো না কেন, অনুষ্ঠানের দিনও কিন্তু বাজার করতে হয়। আর এই ঠাকুর আসলে না কীভাবে যে সব কিছু হয়ে যায় তোমাদের কি বলবো, এটা দেখে খুব ভালো লাগে। তাই আমি ভাবছিলাম যে কিভাবে হয় এই জিনিসটা, যে বাড়িতে তো কোনো কিছু হলে 10 দিন আগে থেকে বাজার করতে হয়, আর এটা কয়েক ঘন্টার মধ্যেই সব কিছু কিন্তু তৈরি হয়ে যায়। তো আমাদের দেখো সব বাজারঘাট করা হয়ে গেছে, আর সব সবজিও কাটা হয়ে গেছে। ওইদিকে তো রান্না বসিয়ে দিয়েছে, আর আমার বর কাট কেটে দিচ্ছিলো। আর এটা হচ্ছে আমাদের মামি শাশুড়ি হয়, তো মামি শাশুড়ি এখন আলুগুলো ধুয়ে দিচ্ছে। তো আজকে আমাদের মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল। পাঁচ তরকারি ছিল, সোয়াবিনের তরকারি ছিল, ডাল ছিল, চাটনি ছিল, পায়েস ছিল, পাঁপড় ছিল। আমাদের কিন্তু অনেক কিছুই ছিল, আর তার সাথে কিন্তু ছিল ভাত তো ছিলই। আর এদিকে দেখো মা এখন আমার কাছে ফোন নিয়ে আসে, যারা এসেছে আমাদের বাড়িতে ঠাকুর, সেই ঠাকুরের বাড়ির লোককে নিমন্ত্রণ করার দায়িত্বটা কিন্তু আমাকেই দিয়েছিল। তার জন্য কিন্তু আমি ফোন নিয়ে চলে গেছিলাম সবাইকে নিমন্ত্রণ করব বলে। আর এই ঠাম্মিটার হেল্পার কিন্তু আমার বর ছিল, সব নাড়িয়ে দিচ্ছিল, মানে নাড়াতে তো একটা লোক দরকার, ও কিন্তু রান্নাতে একটু হেল্প করছিল। তারপরে আমাকে বললো যে কাজুগুলো একটু কেটে দিতে, তার জন্য না আমি কাজুগুলোকে কেটে দিচ্ছিলাম। নখ নখ দিয়ে করা যায়, কিন্তু ঠাকুরের জিনিস তো নখ দিয়ে আর কাটলাম না, তাই হচ্ছে বটির সাহায্যে আমি এগুলোকে পিস পিস করে দিলাম। খুবই মনে খুব আনন্দ হচ্ছিল সত্যি, আমার তো খুব খুশি হয়েছিলাম যে আমাদের বাড়িতে আজকে ঠাকুর এসছে বলে। তো সবাই পাড়ায় সবাই আসবে এই ভেবেই খুব আনন্দ। এই ফার্স্ট পাড়ায়, মানে আমাদের পাড়ায় ফার্স্ট আমাদের বাড়িতেই আজকেই ঠাকুর আসলো। এর আগের দিনই কিন্তু গল্প হচ্ছিল যে কার বাড়িতে ঠাকুর আসবে। একটা দিদিভাই বলেছিল যে ঠাকুর কিন্তু যাদের এবার নতুন বিয়ে হয়েছে, নতুন বউদের বাড়িতেই কিন্তু ঠাকুর আসবে। ভাবতে পারিনি যে আমাদের বাড়িতেই চলে আসবে। তো খুবই ভালো লাগছে দিদিভাইয়ের কথাটা বেশ শুনে, যে ঠাকুর এসছে, আমার খুব মজা হচ্ছিলো। আর এইদিকে দেখো এখন সোয়াবিনের তরকারি করবে বলে আলুগুলোকে এখন ভেজে নিচ্ছে। ওই ঠাম্মিটাকেই হেল্প করে দিচ্ছে। আমার বর বললো আলুগুলো দিয়ে দিতে কড়াইয়ে, তো আলুগুলো দিয়ে দিয়েছে। আর আমাকে বলছিলো সব সবজিগুলো আমার কাছে কাছে এনে দিতে। তার জন্য দেখো আমিও কিন্তু কাজে লেগে পড়েছি, যে ধোয়া সবজিগুলো ছিল সব হাতের সামনে এনে দিচ্ছিলাম। তাহলে যাতে ওনার সুবিধা হয়, যেহেতু ওনার বয়স হয়ে গেছে, এত ভারী ভারী জিনিস কিন্তু তুলতে ওনার অনেকটাই কষ্ট হবে। আমারও কিন্তু কষ্ট হচ্ছিলো, কি বলো তো, আমাদের শরীরে তো এখনও জোর আছে, আর ওনার তো বয়সটা অনেকটাই হয়ে গেছে, তার জন্য কিন্তু উনি পারবে না বলেই কিন্তু আমি একটু হেল্প করছিলাম। আর ওইদিকে দেখো বাবা দাঁড়িয়েছিল। তারপর দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, সন্ধেবেলা একটু চা খাচ্ছিলাম। সারাদিন ঠাকুর এসছে বলে আনন্দেতে কিন্তু কিচ্ছু খাইনি, তার জন্য দিদা অনেক ডেকে ডেকে রান্নাঘরে নিয়ে গিয়ে আমাকে চা আর মুড়ি খাইয়েছে। তারপরে এইদিকে দেখো এখন এই দাদাভাইটা এসছে, এখন এই ঠাম্মিটাকে একটু সাহায্য করতে আমার বর একটু ঘরে গেছে, ওর পায়ে ব্যথা করছিল এই কারণে। আর এইদিকে দেখো মাও আবার হেল্প করতে চলে এসছে। মা এখন এই ঠাম্মিটাকে চাটনি বানাতে সাহায্য করবে। তারপরে আমি একটু সামনে গিয়ে দাঁড়ালাম, দিয়ে মা বলল যা ঘর থেকে আমসত্ত্বগুলোকে কেটে আন। তো আমি চলে গেছিলাম আমসত্ত্বগুলোকে ভালো করে পিস করে আনতে, কারণ এত বড় বড় তো দেওয়া যাবে না, একটু মাঝারি সাইজ করলে আমসত্ত্বগুলো গলেও যাবে। আর এটা তো সেরকম না, মাঝখান দিয়ে শুধু ফালি করলেই হয়ে যায়, সব পিস করাই থাকে বড় বড় করে, তার জন্য মাঝখান দিয়ে
করে দিলে হয়। আর আমার সাথে কিন্তু মামি ছিল, মামি আমার সাথে গল্প করছিল আর ক্যামেরাটা কিন্তু মামি ধরে দিয়েছে, ধরতে পারে না তাও চেষ্টা করেছে। আমি বলছি তুমি চেষ্টা করো না, ওরকম করছো কেন? তো দুজনে মিলে ঝগড়া করে করে কিন্তু কাজ করছিলাম। মামির পেছনে কিন্তু আমি খুবই লাগি, আমার খুব ভালো লাগে মামির সাথে এরকম বদমাইশিগুলো করতে। আর মামিও খুব এনজয়ভাবে নেয়, মামিও রাগ করে না। মানুষ রাগ করলে কিন্তু তার সাথে কখনো ইয়ার্কি মারা যায় না, রাগ করে না বলেই কিন্তু ভালো লাগে। তো এদিকে সোয়াবিনের তরকারি হয়ে গেছে, তারপরে আমি চলে এসেছি এই দেখো পাতাগুলোকে ছাড়িয়ে নিতে, কারণ পাতাগুলো জয়েন্ট হয়ে থাকে। তো যখন তাড়াহুড়ো থাকে সবাই একসাথে বসে না, তখন কিন্তু একটার বদলে 3-4টে করে পাতা একজনের কাছে চলে যায়, তার জন্য আমি আগে থেকে এগুলোকে ছাড়িয়ে রাখছি যাতে সুবিধা হয়। আর আমাদের কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া স্টার্ট করে দেওয়া হয়েছিল, 8:30টার মধ্যেই ঠাকুরকে প্রসাদ দিয়ে তারপরে যত লোক এসেছিলো বাড়িতে সবাইকে দেওয়া হয়েছে। আমাদের বাড়িতেও কিন্তু মিনিমাম 200 জনের আয়োজন ছিল, 200 জনের নিমন্ত্রণ ছিল, সবাই কিন্তু এসেছে। খুব ভালো লাগে নিমন্ত্রণ করলে, যখন সবাই আসে না মনটা খুব ভালো লাগে। আর কেউ যখন না আসে না তখন খুব খারাপ লাগে যে এত মানুষের জন্য আয়োজন করা হয়েছে কেউ আসলো না, তখন কিন্তু দুঃখ হয়। তারপরে এদিকে দেখো এই কাকু পাঁপড় ভাজে, তার জন্য এখানে একটু এই ঠাম্মিটাকে হেল্প করছে। আমাদের বাড়ির কিন্তু সবাই মিলে হেল্প করেছে। আর এই যে এনারা যে বসে আছে এনারাই কিন্তু ঠাকুর সেজে আমাদের বাড়িতে এসেছিলো, এনাদের মানত ছিল, সেটা আমাদের বাড়িতে এসে ওনারা পূর্ণ করলো, আমাদেরও পূর্ণ হলো। তারপর রাতেরবেলায় দেখো না আমি, আমার বর, আমার ননদিনী মিলে বাসন টাসন মেজে ধুয়ে নিচ্ছি যেন সকালে উঠে বেশি কাজের চাপ না পড়ে। আমার বর দেখো না কি রাগাচ্ছিল। আর এইদিকে দেখো আমিও বাসন মাজছি, সবাই মিলে খুব মজা করেই কিন্তু কাজকর্মগুলো করলাম। আমার ননদও দেখো একটু মজা করলো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।